ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان بوله সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم
عظيم صدقت يا رب العالمين. درود شريف ورشبي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে, পছন্দ করে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে কুরআনে কারীমের মজলিসে, কুরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনে কারীমের ধারাবাহিক এই তাফসীরে আমরা গত তাফসীরে কুরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারার ৪৮টি আয়াতের তাফসীর শেষ করেছি। আজকে যে আয়াতে কারিমাটি আমরা তেলাওয়াত করেছি সেটি হলো সূরা বাকারার ৪৯ নম্বর আয়াত। এই আয়াত থেকে আজকে আমরা তাফসীর শুনব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে কোরআনের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহকে রাজি খুশি করানোর নিয়তে বসার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ। স্মরণ করো, এখানে আল্লাহ সম্বোধন করতেছেন বনি ইসরাঈলকে। وَإِذْ نَجَّيْنَاكُمْ, স্মরণ করো হে বনি ইসরাঈলরা, হে বনি ইসরাঈলরা তোমরা স্মরণ করো যখন নাজ্জাইনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিলাম, মিন আলি ফিরআউন, ফিরআউনের সৈন্যবাহিনীর হাত থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। ইয়াসুমুনাকুম, তারা তোমাদেরকে ভোগাত, সুআল আযাব, কঠিন শাস্তি। তারা তোমাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাত। সেই কঠিন শাস্তির মধ্য থেকে একটা শাস্তি হলো ইউযাব্বিহুনা আবনাআকুম, তারা মায়ের সামনে, বাবার সামনে তাদের নবজাতক ছেলে সন্তানগুলোকে তারা জীবিত হত্যা করে ফেলত। ইউযাব্বিহুন, তারা একদম
জবাই করে ফেলতো আবনাআকুম তোমাদের ছেলে সন্তানগুলোকে, ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম এবং তারা জীবিত রাখতো তোমাদের কন্যা সন্তানগুলোকে। অর্থাৎ তাদের টার্গেট ছিল ছেলে সন্তান, নবজাতক ছেলে সন্তানগুলোকে তারা জীবন্ত হত্যা করে ফেলত, আর মেয়ে সন্তানগুলোকে তারা হত্যা করত না। এর মধ্যেই ছিল তোমাদের জন্য বালাউন, অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। মির রাব্বিকুম আযীম, তোমাদের রবের পক্ষ থেকে। এই যে আচরণটা সে তোমাদের সাথে করত, এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা ছিল। এই হলো আয়াতের সংক্ষিপ্ত সহজ অনুবাদ। এই আয়াতে কারিমার ধারা আল্লাহ এই আয়াতের মধ্যে সম্বোধন করলেন বনি ইসরাঈলদেরকে। তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, হে বনি ইসরাঈলরা, স্মরণ করো যখন তোমাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়েছিলাম ফেরাউনের সৈন্যবাহিনীর হাত থেকে। তাহলে এখানে আমাদের কি বা আমাদের কি শিক্ষা, এর মধ্যে আমাদের জন্য কি রয়েছে? মুফাসসিরিন কেরামের তাফসীরকে সামনে আনলে এই আয়াত থেকে আমরা যেই তাফসীর পাই, আমাদের জন্য যা এই আয়াতের মধ্যে আল্লাহ শিক্ষা দিলেন, দুইটা জিনিস অন্যতম। এক নম্বর হলো পৃথিবীর একমাত্র সর্বময় ক্ষমতার মালিক কে বলেন? জোরে বলেন সবাইকে, আল্লাহ। সমস্ত সৃষ্টি মিলে যদি চায় একটা জিনিস করতে, আল্লাহ যদি চান এটা হবে না, তাহলে কার চাওয়াটাই চূড়ান্ত বলেন? আল্লাহ চাওয়াটাই চূড়ান্ত। তিনি যা চান তাই হয়, তিনি যা চান না তা হয় না। আল্লাহর চাওয়ার বাহিরে গিয়ে পৃথিবীর কারো কোনো কিছু করার ক্ষমতা আছে? সবাই বলি না, কি বলেন, ক্ষমতা আছে? সমস্ত পৃথিবী যদি কোনো একটা বিষয়কে করার ব্যাপারে এক হয়ে যায়, আল্লাহ যদি বলেন না, হবে না, পৃথিবীর পক্ষে সেটা করা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে একটা দোয়া করতেন। ফজরের পরে এই দোয়াটা আমরা পড়ি। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস। নবীজি বলেন, আমার যে উম্মত প্রতি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বে, যে ফজরের নামাজের পরে পড়বে এই দোয়াটা, মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ বাধা মুসিবত থেকে হেফাজত করবেন। যে মাগরিবের পরে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত সারা রাত তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। দোয়াটা আমরা পড়ি ফজরের পরে, মাগরিবের পরেও সবাই পড়বো। আলহামদুলিল্লাহ, পড়তে পড়তে হয়তো অনেকের মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জাত পুত পবিত্র, সব ধরনের দোষ ত্রুটি থেকে আল্লাহ মুক্ত, এবং তিনি সমস্ত উত্তম প্রশংসায় প্রশংসিত।
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একমাত্র সর্বময় শক্তির মালিককে বলেন আল্লাহ। মা শাআল্লাহু কানা, আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান তাই হয়। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চান না তা হয় না। কি বলেন, এর বাইরে কোনো কথা আছে? মা শাআল্লাহু কান, আল্লাহ যা চান তাই হয়, তাই হবে। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চান না তা হবে না। আল্লাহ যা ফয়সালা করেন না, যা চান না, পৃথিবীবাসী মিলে সেটা চাইলেও সেটা হবে না। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, হাদিসে কুদসি হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل يا ابن آدم, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাবিজতামাউ। আল্লাহ বলেন, হে বনি আদম, যদি তোমাদের প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত সৃষ্টি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, পাঠাবো, সবাই যদি এক হয়ে যায়, লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা শাইউন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। দেখেন, আজকে এই তাফসীরের সাথে সূরা বাকারার 49 নম্বর এই আয়াতের সাথে এই হাদিসটার বড় সুন্দর মিল। ফিরআউন তার রাষ্ট্রীয় ক্ষমতা, তার সব ধরনের ক্ষমতা প্রয়োগ করে সে চেয়েছিল যেন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে। আরশ আজিমের মালিক আল্লাহর ফয়সালা ছিল, আমার মূসাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো তো পাঠাবো, ও ফিরআউন তোর ঘরেই পাঠাবো, তোর ঘরেই আমি আল্লাহ আমার মূসাকে বড় করব। ঠিক না ঠিক বলেন? কার ফয়সালা চূড়ান্ত হয়েছে বলেন? আল্লাহ। মুসলিম শরীফের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া ইবনে আদম লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম লাবিজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন। ও বনি আদম, তোমরা সবাই যদি একসাথে একমত হয়ে যাও, যার যত শক্তি আছে, অর্থনৈতিক শক্তি, শারীরিক শক্তি, ক্ষমতাগত শক্তি, যার যত শক্তি আছে, সবাই মিলে যদি চাও যে আমরা আমাদের শক্তি দিয়ে অমুকের উপকার করব, আল্লাহ বলেন, আমি যদি না চাই, লাম ইয়ানফাউকা বিশাইইন, তোমাদের সবার পক্ষে মিলে একসাথে সবাই সর্বশক্তি প্রয়োগ করলেও তোমরা ওই লোকটার কোন সামান্যতম উপকার করতে পারবা না। ঠিক না ঠিক বলেন? وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك بشيء, আর যদি তোমরা সবাই একত্রিত হয়ে যাও, সবাই মিলে যদি এই সিদ্ধান্ত নিয়ে নাও আমরা অমুকের ক্ষতি করব, আমি আল্লাহ যদি ফয়সালা করি যে না তোমরা আমার এই বান্দার কোনো ক্ষতি করতে পারবা না, তোমরা সবাই একসাথে চাইলেও আমার ওই বান্দাটার সামান্যতম ক্ষতি করার তোমাদের কোনো ক্ষমতা হবে না, তোমরা পারবে না ক্ষতি করতে। ঠিক না ঠিক বলেন? সবাই মিলে চাইলেও
উপকার করতে পারবো না আল্লাহ যদি না চান, সবাই মিলে চাইলেও কোনো ক্ষতি করতে পারবো না আল্লাহ যদি না চান। রব বলেন রুফিআতিল আকলাম, আর তুমি এখন চাইতেছো, তোমরা এখন চাচ্ছ, এই চাওয়া না চাওয়ার ফয়সালা তো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির 50,000 সানা 50,000 বছর পূর্বে চূড়ান্ত করে ফেলেছি। তোমরা চাচ্ছ এখন, আর এই ফয়সালা তো চূড়ান্ত করছি আমি আল্লাহ পৃথিবী সৃষ্টির কত হাজার বছর পূর্বে, 50,000 সানা। كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة। তোমাদের পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ এটা চূড়ান্ত করে ফেলেছি। রফিআতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, এবং তাকদীর, ওই লেখার যে পৃষ্ঠা, ওই পৃষ্ঠাগুলোর লেখা শুকিয়ে গেছে। ওই চাওয়া না চাওয়ার ফয়সালা বহু আগে চূড়ান্ত হয়ে গেছে, নতুন করে চেয়েও লাভ নাই, না চেয়েও কোনো ক্ষতি নেই। তাহলে সর্বময় ক্ষমতা কার বলেন? আল্লাহ। তিনি যা চান সেটাই হবে, তিনি যা চান না সেটা করার ক্ষমতা কারো নাই। আজকের এই তাফসীরের 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অংশ হলো এটা। দ্বিতীয় অংশ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা দ্বারা আমাদেরকে আরেকটা সবক দিচ্ছেন, সেটা হলো আমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আমার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য যাকে অত্যাচার করব, আমি আমাকে এস্টাবলিশ করার জন্য যাকে টার্গেট করব যে একে কিভাবে মাইনাস করা যায়, আমাকে মনে রাখতে হবে তার হাতেই আমার অধঃপতন আল্লাহ লিখে রাখছেন। ঠিক না ঠিক বলেন? ফেরাউন প্ল্যান করেছিল, তার পরিকল্পনা ছিল, সে তার খুদাই, সে তার রাষ্ট্র মালিকানা, সে তার বাদশাহীকে ধরে রাখবে এবং সে তার এই রাষ্ট্রীয় ক্ষমতায় অটুট থাকার জন্য, বহাল তবিয়তে থাকার জন্য সে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে মাইনাস করবে। আল-ইয়াজ বিল্লাহ, আল্লাহ মাফ করেন, মুসা আলাইহিস সালামকে সে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহর ফয়সালা ছিল, ও ফেরাউন, যাকে তুমি দুনিয়া থেকে বিদায় দিয়ে তুমি চাচ্ছ তোমার অবস্থাতে বসে থাকতে, ওই মুসা আলাইহিস সালামের হাতেই আমি আল্লাহ তোমার অধঃপতন চূড়ান্ত করে রেখেছি। ঠিক না ঠিক বলেন? আল্লাহর ফয়সালা। সূরা বাকারা 49 নম্বর আয়াতের তাফসীরের দ্বিতীয় অধ্যায় হলো এটা। ফেরাউন চাইল যে আমাকে তো শত শত বছর, 400, তাফসীরে তাবারীর মধ্যে লিখছেন প্রায় 400 বছর প্লাস মাইনাস সময় ছিল তার ক্ষমতা। যদিও এই সময়সীমা নিয়ে আরো অনেক তাফসীর আসছে। তো সে চেয়েছিল মৃত্যু পর্যন্ত সে তার বাদশাহী ধরে রাখবে, এই পথে যেই বাধা হবে তাকেই সে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহর ফয়সালা ছিল যে ও ফেরাউন, না, তাকে তুমি বিদায় দিতে পারবে না, তার হাত ধরে আমি আল্লাহ তোমাকে বিদায় করে দেব। কার ফয়সালা চূড়ান্ত হলো বলেন? জোরে বলি কার? আল্লাহর ফয়সালা চূড়ান্ত হলো। সেই দিকে আল্লাহ ইশারা করতেছেন আজকের এই তাফসীরের সূরা বাকারা 49 নম্বর আয়াতের তাফসীরের 2টা পার্ট। মনে আছে কিনা আমাদের সবার বলেন? এবার আসেন প্রথম পার্ট নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিলাম ফেরাউনের বাহিনীর হাত থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের ছেলে সন্তানগুলোকে তারা জবাই করে ফেলত এবং কন্যা সন্তানগুলোকে তারা জীবিত রেখে দিত, তাদেরকে কিছু করত না। এই আয়াতে আল্লাহ ফেরাউন
আমাদের সবার কাছে একটা পরিচিত নাম ফেরাউন, ঠিক কিনা বলেন? এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে আল, একটা হচ্ছে ফেরাউন। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন। আল শব্দের ব্যবহার হয়ে থাকে পরিচিত কোনো ব্যক্তির সাথে। পরিচিত কোনো ব্যক্তির পরিবার বর্গ, তার কাছের লোকজনদের সাথে এই আল শব্দের ব্যবহার হয়। অপরিচিত কারোর সাথে এই শব্দটা ব্যবহার হয় না। ফেরাউনের কথা আল্লাহ বললেন, ফেরাউন হচ্ছে একটা উপাধি। এই শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা চিনি ফেরাউন ফেরাউন। আসলে ফেরাউন কোনো ব্যক্তির নাম না, এটা কোনো কিসের নাম না বলেন? কোনো ব্যক্তির নাম না। বনি ইসরাইলের মধ্যে তাফসীরে তাবারীর মধ্যে এনেছেন, মিশরের একটা বাসিন্দা গোত্রের নাম ছিল কওমে আমালেকা। ওই আমালেকা গোত্রের যারাই রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় ক্ষমতা আসলে যারা সমাসীন হতো, ওই বংশের বংশীয় লোক, তাদের উপাধি হতো ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফেরাউন বলে, যদিও ফেরাউন দ্বারা ওই বংশীয় রাজা বাদশাদের কে বোঝানো হয়েছে, কিন্তু এখানে ফেরাউন দ্বারা যাকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওই বংশের যেই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সে, তার উপাধি ছিল ফেরাউন। তার নাম হলো ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রায়্যান। তো এই লোকটা উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন, যখন তোমাদেরকে আমি আল্লাহ এই ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রায়্যান, আমালেকা গোত্রের বংশের বাদশা, যার উপাধি হলো ফেরাউন, তার কঠিন শাস্তির হাত থেকে যখন আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিলাম, সে তোমাদের সাথে বড় মারাত্মক খারাপ আচরণ করত। সে ছিল একজন জালেম বাদশা। সে ছিল একজন, পৃথিবীর ইতিহাসে জালেম বাদশাদের যদি তালিকা করা হয়, সেই তালিকায় এক নম্বরে যার নাম, সে হলো এই ওয়ালিদ ইবনে মুসআব ইবনে রায়্যান, ফেরাউন, মিশরের আমালেকা বংশীয় গোত্রের সেই বাদশা ফেরাউন, যাকে আমরা সংক্ষিপ্তভাবে ফেরাউন হিসাবে চিনি। এই আয়াতে কারিমার প্রায় 4টা তাফসীর আসছে। এক নম্বর তাফসীর সাইয়্যিদুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ফেরাউন তার রাষ্ট্রীয় ক্ষমতার কাছের লোক যারা ছিল তাদেরকে নিয়ে, তার পরিবারের লোকজনদেরকে নিয়ে একটা আলোচনার মধ্যে ছিল। ওই আলোচনায় তারা আলোচনা করতে করতে এক পর্যায়ে তাদের আলোচনার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলোচনা হচ্ছে, যে ওনার বংশে আল্লাহ নবী রাসূল দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূলদের সিলসিলা জারি রাখছেন। তো এই ব্যাপারে আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে ফেরাউনের এই আলোচনা মজলিসে এই আলোচনাটা উঠল যে এই বংশীয় ধারায় এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, যার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতার সমাপ্তি ঘটবে। তখন তারা সবাই মিলে ষড়যন্ত্র এবং পরিকল্পনা করলো যে কোনোভাবেই সেই লোকটা যেন দুনিয়াতে আসতে না পারে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হলেও ওই লোকটার আগমন ঠেকাতে হবে। সে যেন কোনোভাবে দুনিয়াতে আসতে না পারে, কারণ সে আসলে আমার সব শেষ। এটা হলো একটা তাফসীর। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা তাফসীর আসছে। সেই তাফসীরটা হলো, ফেরাউন একদিন বসা তার রাজ সিংহাসনে,
إذ جاءه رجل فأخبره يا فرعون سيأتي في بني إسرائيل সে তার ওই মসনদে বসা অবস্থায় একজন ব্যক্তি আসলো, সেও তাকে চিনে না, অচেনা একজন মানুষ আসলো, এসে বলল, ফেরাউন, অচিরেই বনি ইসরাইলের মধ্যে একজন নবজাতকের আগমন ঘটবে, যার হাতে তোমার বাজাই, তোমার বাদশাহী, তোমার ক্ষমতা, তোমার সবকিছু শেষ হয়ে যাবে। সে তো শুনে একদম রেগে আগুন, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সব দিয়ে হলেও তার আগমন ঠেকাতে হবে, এরা আটকাতে হবে। কি করতে হবে? বনি ইসরাইলের মধ্যে খবর লাগায় দাও। একটা তাফসীরের মধ্যে আসছে, সে প্রতি 100 জন মহিলার খোঁজ খবর রাখার জন্য 10 জন করে লোক নিয়োগ করছে। আরেকটা তাফসীরে আসছে, হিসাবগুলো সমানই, যে 1000 জন মহিলার খোঁজখবর রাখার জন্য 100 জন লোক মোতায়েন করে দিছে। খবর রাখবা কে গর্ভবতী হয় এবং কার ঘর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কার ঘর থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ করে, এটা আমাকে খবর দিবা। মেয়ে সন্তান হলে সমস্যা নাই, কিন্তু ছেলে সন্তান জন্ম নিতে দেরি হবে, তাকে মেরে ফেলতে দেরি হবে না। এই তাফসীরের মধ্যে যেই বর্ণনাটা আছে সেটা হলো, এইভাবে মোটামুটি একটা সময় চলছে, তার এই নিপীড়ন, তার এই জুলুম, ছেলে সন্তানকে জীবন্ত একদম জবাই করে ফেলা চলতেছিল। এক পর্যায়ে তার রাষ্ট্রীয় বিভিন্ন পদে যারা বসা ছিল, তারা ফেরাউনকে জানালো যে এই যে মিশনটা আমরা বর্তমানে পরিচালনা করতেছি, এর ধারা তো আমাদের এই রাষ্ট্রীয় বংশের, আমাদের রাজ দরবারের কাজগুলো, বিভিন্ন কাজগুলো আমরা করাই বনি ইসরাইলদেরকে দিয়ে। এরা সর্বদা নিপীড়িত ছিল, নির্যাতিত একটা জাতি ছিল, যা আমরা আমাদের বিভিন্ন কাজকর্মগুলো এদেরকে দিয়ে করাই। তো যদি কাজের না থাকে, যদি কাজ করার মতো লোক না থাকে, তাহলে আমাদের কি অবস্থা হবে? সুতরাং এইভাবে গণহারে হত্যা করলে হবে না, এই হত্যার পরিমাণটা কমাতে হবে। প্রথমে তারা এই হত্যার পরিমাণ কমানোর জন্য একটা পদক্ষেপ গ্রহণ করলো যে হ্যাঁ ঠিক আছে, 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে হত্যা করা হবে। এই তাফসীরের মধ্যে আসছে, এই 1 বছর, প্রথম যেই বছর হত্যা করা স্থগিত করা হলো, বন্ধ করা হলো, ওই বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম নিলেন যিনি, তিনিও হলেন নবী, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হত্যা বন্ধের প্রথম বছর জন্ম হলো হযরত হারুন আলাইহিস সালাম। তাফসীরের মধ্যে আনছেন, এই তাফসীরেই পরবর্তী আবার যখন আরেকটা বছর হত্যা বন্ধ হলো, ওই বছরে জন্মগ্রহণ করলেন হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আরেকটা তাফসীর, সেই তাফসীরটা হলো, একদিন ফেরাউন স্বপ্নে দেখলো মিশর থেকে, আরেকটা তাফসীরের মধ্যে আসছে বাইতুল মাকদিস থেকে একটা আগুন মিশরের দিকে আসতেছে। ওই আগুনটা এসে মিশরের সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। কওমে আমালেকা ছাড়া। সে তার রাজ দরবারের যারা পণ্ডিত, গবেষক, জ্ঞানী সবাইকে ডাকলো, ডেকে বললো যে আমি তো এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা আমাকে তোমরা বলো। তখন তারা বলল যে এই স্বপ্নের অর্থ হলো, ওই আগুন দ্বারা উদ্দেশ্য হলো একজন ব্যক্তি, একটা সন্তান
এই বনি ইসরাইলের মধ্যে জন্ম হবে। ওই যে বাইতুল মাকদিস থেকে সে আগুনতে আসতেছে, কওমে আমালিকা ছাড়া সমস্ত সবকিছুকে সে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। এর মানে হলো তার জন্ম হবে কওমে আমালিকার মধ্যে নয়, তার জন্ম হবে বনি ইসরাইলের মধ্যে। এবং সে তার জন্মের মাধ্যমে, তার আগমনের মাধ্যমে, তার আবির্ভাবের মাধ্যমে সে কওমে আমালিকার সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, তোমার বাদশাহীকে ধ্বংস করে দিবে, সব কিছুকে সে বরবাদ করে দিবে, তোমার অধঃপতন তার হাতে হবে। এবার সে এই তিন তাফসীরের সার নির্যাস হলো। এবার সে সব তাফসীরের কিন্তু খুলাসা, শেষ কথা হলো একটাই, সে সংবাদ পেল আর সে জানলো, সে বুঝলো যে অচিরেই তো একটা নবজাতক সন্তান বা একজন ব্যক্তির আগমন দুনিয়ার জমিনে ঘটতেছে, যার হাতে আমার অধঃপতন। সে যদি কোনোভাবে চলে আসতে পারে আমি শেষ। সুতরাং তাকে ঠেকাও, আমাকে বাঁচাও। ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার জমিনে এখন এই রাজনীতি চলতেছে সব জায়গায়। কি বলেন পরিবার, কি বলেন এলাকা, সমাজ, সর্বত্র এই রাজনীতি যে অমুকরে ঠেকাও, আমাকে বাঁচাও, অমুকরে নাড়াও, আমাকে ওঠাও। ঠিক না বেঠিক বলেন? এই রাজনীতির মূল হোতা ছিল কে? যদি বলেন কে? ফেরাউন। যে অমুককে নামাও, আমাকে উঠাও। যেই আমার ক্ষমতার জন্য হুমকি, তাকেই মেরে ফেলো। ইউযাব্বিহুনা আবনাআহুম, তাকেই মেরে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তুমি যতই পরিকল্পনা করো না কেন, ওমাকারুল্লাহ, তুমি পরিকল্পনা করবে জমিনে বসে, আরে আমি আল্লাহ, আমি আরশে আজিমের মালিক, তো তোমার এই পরিকল্পনা হাজার হাজার বছর আগে চূড়ান্ত পরিকল্পনা করেই ফেলেছি। তুমি চাচ্ছ আমার এই নূরকে তুমি নিভাইয়া দিবা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তুমি চাচ্ছ নিভিয়ে দিবা। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আমি আল্লাহর ফয়সালা হলো এই নূরকে আমি প্রজ্বলিত করব, আমার কুদরতি জিম্মাদারিতে এই নূরকে আমি জ্বালায় দিব। তা আমার ফয়সালা হলো আমি জ্বালাবো, তোমার ফয়সালা হলো তুমি নিভাবা। তোমার ফয়সালা করা আর না করা কি? করা আর না করা তোমার কপাল পোড়া, এছাড়া আর কিছু না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। বাকি তাফসীর আগামী তাফসীরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের জন্য যে শিক্ষা, আমার চিন্তা আমি করি, যেটা আমার দায়িত্ব না সেটা যেন আমি না নেই। তাফসীরের মধ্যে বড় সুন্দর একটা রিওয়ায়াত আছেন। এই রিওয়ায়াতটা পাওয়ার পর অনেকক্ষণ ভাবলাম, কত সুন্দর কথা, কত সুন্দর কথা, একটু মিলাই সবাই আমরা। রিওয়ায়াতটা হচ্ছে, লা তাহমিল হাম্মাদ দুনিয়া ফাইন্নাহু লিল্লাহ, তুমি দুনিয়ার পেরেশানিকে তোমার মাথায় নিয়ে নিও না, এই পেরেশানির দায়িত্ব কার? যদি বলেন কার? তুমি দুনিয়াকে নিয়ে যতই পেরেশানি করো, তুমি আগাতেও পারবা না, পিছাতেও পারবা না, বরং মাওলার ফয়সালা যেটা সেটাই হবে। লা তাহমিল হাম্মাদ দুনিয়া ফাইন্নাহু লিল্লাহ ওয়ালা তাহমিল হাম্মার রিজক, তুমি রিজিকের পেরেশানি তোমার মাথায় নিয়ে নিও না, ফাইন্নাহু মিন ইনদিল্লাহ, এই রিজিকের ফয়সালা কার কাছ থেকে হয় বলেন? যদি বলেন কার কাছ থেকে হয়? আল্লাহর কাছ থেকে। তো দিবেন যিনি, তার জিম্মাদারি, তার পেরেশানি তিনি তার মতো করে দিবেন। আমি আপনি ওইটাকে পেরেশানি বানায় লাভ নাই। তুমি তোমার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তুমি তোমাকে বড় বানানোর জন্য অন্যকে কিভাবে নিচে নামানো যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে যেও না, বরং উপরে উঠানোর মালিককে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, উপরে উঠানোর মালিকও তিনি, নিচে নামানোর মালিকও তিনি। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা
বিকুল্লি শাইইন কাদির। রিওয়ায়াতের শেষের অংশটা বড় সুন্দর। ফাকাতা আলাইকা হাম্মা রিদা রাব্বিক, তোমার জন্য একটাই চিন্তা, তুমি তোমার মাথায় একটা চিন্তা উঠাও, পৃথিবীর সব চিন্তা তোমার মাথা থেকে তুমি সরাইয়া দাও। দেখেন কত চিন্তা আমরা করি, এর কেমনে সরানো যায়, আমার পথের কাটা, আমাকে আঘাতে হবে, আমার আঘাতের পিছনে এই সমস্যা, কত চিন্তা আমরা করি। অথচ রিওয়ায়াতের মধ্যে বলতেছেন ফাকাতা আলাইকা হাম্মা রিদা রাব্বিক, আলাইকা আন তুরদি রাব্বাক, তোমার চিন্তা, তুমি তোমার মাথায় একটা চিন্তা ঢুকায় নাও, কি করে আমি আমার মাওলাকে রাজি করব। আমার আপনার চিন্তা কোনটা বলেন? চিন্তা আমাদের কি হওয়া উচিত? কি করে আমি আমার রবকে রাজি করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ওই রব যদি আমার হয়ে যান, ও দুনিয়া আমার, আখিরাত আমার, আসমান আমার, জমিন আমার, সবই তো আমার, ঠিক না বেঠিক? আর রব যদি আমার না হন, রবকে যদি আমি আমার না বানাতে পারি, পৃথিবীর সব আমার হয়ে গেল, কিছুই আমার না। আলাইকা আন তুরদি রাব্বাক, তোমার উপর আবশ্যক হলো, তোমার দায়িত্ব হলো মাথায় চিন্তা ঢুকাও, এটা কি করে তুমি তোমার রবকে রাজি করবা। যদি তুমি তোমার রবকে রাজি করতে পারো, যদি তুমি তোমার রবকে কোনোভাবে রাজি করে ফেলতে পারো, ফাইন্নাহু সায়ুরদিক, যদি তুমি তোমার রবকে কোনোভাবে রাজি করে ফেলতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই সেই রব তোমাকে, তুমি যখন তোমার রবকে রাজি করে ফেলতে পারবে, তোমার রব তোমাকে রাজি করে ফেলবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহকে রাজি করে ফেলছেন, আল্লাহ তাদেরকে রাজি করে ফেলছেন। আল্লাহ যদি আমি আপনি আমার মাওলাকে রাজি করে ফেলতে পারি, দুনিয়া আখিরাত আমার জন্য, আমাদের জন্য মাওলা এমন এমন ফয়সালা করবেন যে ওই ফয়সালাগুলোতে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন দেওয়া দিবেন, এমন দেওয়া দিবেন, এমন দেওয়া দিবেন যে আপনি তাতে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আমি তো আমার মাওলাকে রাজি করছি, এবার আমার দিলকে রাজি করার দায়িত্ব কার? আল্লাহ। সুতরাং আমার আপনার দায়িত্ব হওয়া উচিত একটাই, সেটা হলো কি করে আমার মাওলাকে রাজি করা যায়। ষড়যন্ত্রমূলক মনোভাব মন থেকে সরানো, আল্লাহ তাকদীরের ফয়সালার দিকে তাকিয়ে থাকা। সমস্ত ক্ষমতা আমার মাওলার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তিনি যা করবেন তাই হবে, তিনি যা করবেন না তার হাজার চাইলেও হবে না। তার ফয়সালার উপর মুতাওয়াজ্জহ হওয়া, তার ফয়সালার উপর ভরসা করা আমাদের মুমিন হিসেবে ঈমানি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।